আপনাকে ইমেজগুলো অ্যাসেসর দেবে, বুঝতে পারছেন? তো এইটা একটা পাথ তৈরি করতে হবে, পাথটাকে সেভ করতে হবে, সব কিছু বুঝলাম। বাট প্রবলেম এখানে দুটো পদ্ধতিতে করা যায়। এক হচ্ছে মেইন যেটা বলছে পেন টুল দিয়ে করতে, আর এক হচ্ছে শর্টকাট। দুইটাই শিখবেন নাকি একটা শিখবেন? ওকে, পেন টুলের মাধ্যমে কি করতে হবে, জুম করে করে এখন পেন টুলে পাথ বানান। অবশ্যই এটা পেন টুলই সুন্দর হবে, কারণ এটা ব্যাকগ্রাউন্ডের সাথে সোফা মিলে গেছে। তো যদি 2 নাম্বারটা না বুঝে, আমার মনে হয় না বুঝবে। যেমন আমি নিজেও বুঝি নাই, এনে ভুল করছি। ওকে, একটা পদ্ধতি নাকি? পাতে যাবো, এই যে পাতে ডাবল ক্লিক করব, দেওয়ার পর আচ্ছা এখন আমার পাত তো হয়ে গেছে, এটা আর কি করবো, তাই না? অনেকে এরকম বলতে পারেন, কিন্তু আসলে পাত কিন্তু হয় নাই। আমি যখন এটাকে লেয়ার থেকে যদি আমি কন্ট্রোল চেপে এন্টার দিই, সিলেকশন মোডে চলে গেলেই পাত কিন্তু উধাও হয়ে যাবে। এখন আছে কেন জানি না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে উধাও হয়ে যায়। তো যেটা করতে হয় সেটা হচ্ছে কন্ট্রোল জেড, পাতে যাব, ওয়ার্ড প্রেসে যাব, রিশন RISSAN দিয়ে নাম দিয়ে আপনি সেভ করে নেবেন। দেওয়ার পর কন্ট্রোল চেপে এন্টার হলো। তাহলে কি কন্ট্রোল শিফট আই, এখন যদি এখানে লক থাকতো তাহলে লকটা ছুড়ে নিয়ে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে নেব। আচ্ছা আগে দাঁড়ান, এটাকে আগে কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট করে নিই। কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট লেয়ার, এটার চোখ বন্ধ, পাতে যায়, পাতটাকে সিলেক্ট করা আসলো, দেন কন্ট্রোল শিফট আই, দেন ব্যাক স্পেস। পরবর্তীতে কি কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এখন এইটাকে পিএনজিতে সেভ করতে হবে। আচ্ছা আগে সেভ করে নিন, আগে সেভ দেন, সেভ দেবেন কোথায় দেবো? ডেস্কটপে। জব 3 কই? জব 3 এই যে জব 3। এটার নাম দিয়ে দিই হচ্ছে সোফা। সোফা দিয়ে সেভ করলাম। তারপর আমার ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট ফর ওয়েব দেওয়ার পর এখান থেকে এটাকে দিতে হবে হচ্ছে PNG 24 দিলে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। জাস্ট সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে ডেস্কটপে যাওয়ার পর ডেস্কটপ, জব 3, সেভ হলো। তারপর ওপেন করব কি আমরা, রাইট ক্লিক, ওপেন উইথ ফটোশপ। মোটামুটি সহজই লাগতেছে আশা করি, তাই না? এটা কি কঠিন বলেন তো? এই যে আর কোনো কঠিন আছে এখানে? ঠিক আছে না, ক্লিয়ার আছে না? ইলাস্ট্রেটর আপনাদের ফটোশপের কাজ অনেক সহজ হয়, বা আরও কঠিন আছে, এটা সবচেয়ে সহজটাই ধরছি, প্রথম দিন বলে সহজটাই ধরছি। কঠিন আছে, এই যেমন হেয়ার মাস্কিং করতে গেলে তো ঘাম ছুটবে। হ্যাঁ রেকর্ডিং আছে। আচ্ছা এবার আমরা কি করবো, ইমেজটাকে নিয়ে আসবো, ছবিটাকে। তো ছবিটাকে আনার জন্য চাইলে আপনি পিএনজিও আনতে পারেন, বা আপনি চাইলে এই যে এটাকে ধরে নিয়ে যেতে পারেন, এক কথাই। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম। যে আমি ইমেজ নিয়েছি একটু লো কোয়ালিটি, আর ফাইটে যায় নাকি আলাদা যাবে, রাখলাম। আচ্ছা হলো, কিন্তু এখন আমার কথা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কি মানাচ্ছে? শ্যাডো দিলে মানবে।
আচ্ছা আমার কথা হচ্ছে দেখেন আলো আসতেছে কোন দিক দিয়ে, এই দিক থেকে এই দিকে আসতেছে না, কিন্তু আমার এই সোফাটা দেখে মনে হচ্ছে কি আলো আসার কথা এই দিক দিয়ে নাকি, কিন্তু আমার প্রত্যেকটা ছায়া বলতেছে আলো আসতেছে এই পাশে, তাহলে এটা কি করতে হবে আবার ফ্লিপ। গুড, কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফর্ম, রাইট ক্লিক করলাম, ফ্লিপ হরিজন্টালি, উল্টাই দিলাম, এন্টার। আর এইটা আমি ওই পরীক্ষা দিন করতে গিয়ে পুরো 1 ঘন্টা মাথা কামাইছিলাম, যখন আপনাদের মতো 3 মাসের কোর্স করে ওই সময় তো এত বেশি বুঝতাম না। আচ্ছা, কারণ আমি প্রত্যেকবার আনলাগিয়েছিলাম গ্রাফিক্স ডিজাইনের সময়ও এমন টুলস আছে যেটা লাইফে কোনো সময় আসে নাই, কম্পিউটার অপারেশন পরীক্ষা দিয়েছি ওই সময়ও নতুন প্রশ্ন আমাদের দিয়ে উদ্বোধন হয়েছে এই প্রশ্নটা, মানে এসএসআরও জানেন এটা আনসার কী হবে, সূত্রগুলো কী হবে, পরীক্ষা দিয়েছিও পাশও করছি। নতুন লেয়ার নেব, এই লেয়ার না নিতে ভুলে গেলে কিন্তু খবর আছে। ব্ল্যাক করলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, এটাকে নিয়ে আসলাম পিছনে। কি করতে হবে, ফিল্টার থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার, ওপেন হোক, আবার ফিল্টার থেকে ব্লার থেকে কি গৌসিয়ান ব্লার। ওকে, কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, শিফট ধরে এদিক দিয়ে একটু চাপাই দেব, এদিক দিয়ে একটু উঠাই দেব, আর কন্ট্রোল চেপে ধরে অ্যাঙ্গেলটাকে একটু ছায়ার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব। ওকে, রাইট। এখন কি আছে আর, আমার উইন্ডোজের অপশনগুলো কই যায় খেলবে আবার। হ্যাঁ, ক্রিয়েটিং নিউ পেজ, কেন নেটের কেন সম্পর্ক? না, আপনার নেট অফ থাকবে। আমাদের প্রতিষ্ঠানে তো একবার ভুলে নেট অন করতে গিয়ে ধরা পড়ে গেছে, কারণ আমাদের প্রতিষ্ঠানে যেটা নেট ছিল ওটা হচ্ছে লিঙ্ক আপ করা সিস্টেম, মানে যে এক কম্পিউটারে একটা পার্টিকুলার ড্রাইভ ফোল্ডারে যদি কোনো কিছু রাখে কেউ কাজ করে, বা আমার কম্পিউটারে বসে যদি আমি কোনো কাজ করি এবং ওইটা যদি আমি একটা ফোল্ডারে রেখে দিই সব কম্পিউটার চলে যাবে। আমরা ওই যে ইমেজ রাখার জন্য মানে ইমেজ আমরা পেন ড্রাইভে আসতে দিলাম, এটা দেওয়া তো ঝামেলা না, আমরা ওই জন্য লিঙ্ক আপ সিস্টেম করেছিলাম যাতে ছবিগুলো সবাই দিতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমাদের খালি লিখতে হবে কি ক্রিয়েটিং নিউ প্লেস। ওকে, এটা লিখে ফেললেই কাজ শেষ। টেক্সট নেব, নেওয়ার পর এটা লিখবো, লেখার পর লিখবো হচ্ছে ক্রিয়েটিং মান বলেন CREATING, ক্রিয়েটিং, এন্টার দিয়ে নিউ প্লেস নাকি NEW নিউ প্লেস PLAC প্লেস, PL প্লেস PLA প্লেস। কারণ এইটাতে দেবো শ্যাডো এইখান থেকে দেবো ড্রপ শ্যাডো। ওকে, শেষ, মোটামুটি কাজটা কমপ্লিট হলো। কমপ্লিট কি, কন্ট্রোল এস দা সেভ দিয়ে দেবো জাস্ট, এটার নাম মকআপ। অ্যান্ড কন্ট্রোল এস দ্বারা কি সেভ।
আচ্ছা, এখন অনেকে যে এইটার একটা শর্টকাট আমি বলছি আমাদের দেখাইতে পারি না, ওটা একবার দেখাই দিই। এটা অবশ্য ভালো কোয়ালিটির ছবি হলে ভালো হতো। এখান থেকে এটাকে ক্লিক করার পর সিলেকশন টুল, এই লেয়ার সিলেক্ট করে কুইক সিলেকশনে গেলে এখানে দেখেন সিলেক্ট সাবজেক্ট একটা অপশন আসছে। এই যে আমাদের সিলেক্ট সাবজেক্ট হয়ে গেছে, বাট ব্র্যাকেটটাকে যদি একটু কমাই দেই, আর একটু ছোটো করি, অল্টার ধরে মাইনাস করব, কারণ এটা আমার সাবজেক্ট না। সেকেন্ড থার্ড ব্র্যাকেটে শুরু অ্যান্ড শেষ দিয়ে অল্টার চাপলে মাইনাস আর অল্টার ধরলে প্লাস। অল্টার অল্টার ধরে রাখলে মাইনাস। ওকে, হইল না? হওয়ার পর জাস্ট এখানে যাব, পাতে যাব, পাতে যাওয়ার পর যদি আমি এখানে দেখেন একটা অপশন আছে, এটার নাম হচ্ছে নিউ ওয়ার্ক পাথ। এটাতে ক্লিক করলে দেখেন নিউ ওয়ার্ক পাথ নামে একটা অপশন আছে, আর এটা ডাবল ক্লিক করলেই আমাদের পাথের নাম দিলে পাথ হয়ে যাবে। এটা হচ্ছে ভালো কোয়ালিটির ছবির মধ্যে খুব সুন্দর কাজ করে, যেটা এত ঘোলা কাজ দেখে সুন্দর হয়নি। এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমাদের মোটামুটি একটা কাজ ক্লিয়ার হইলো। এবার সবাই এটাকে প্র্যাকটিস করেন। আর আমি রেকর্ড অপশন